ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 13 নম্বর শ্লোকটি শুনব। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। অনুবাদ: বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব এই নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন জীবাত্মার কথা। একটি জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট এই শরীরে সুখে অবস্থান করে। মানে জীবাত্মা বা আমরা এই দেহর মধ্যে অবস্থান করি, আর এই দেহে 9টি দ্বার আছে। এই দ্বারগুলি কি কি? 2টি চোখ, 2টি নাসারন্ধ্র, 2টি কান, 1টি মুখ, উপস্থ ও পায়ু। বলা হয় যে মৃত্যুর সময় মানুষের আত্মা এই 9টি দ্বারের যে কোনো একটি দিয়ে বেরিয়ে যায়। এই যে আমাদের দেহরূপী নগর, সে যে কার্য করে তা আসলে প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয়। প্রকৃতির গুণ হচ্ছে সত্য, রজ ও তম। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু সে ইচ্ছা করলে এর থেকে মুক্তও হতে পারে। কিন্তু মানুষ বা জীবাত্মা তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করে বলেই সে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। যদিও আত্মা হচ্ছে এই দেহগত মেটেরিয়ালিস্টিক জিনিসের থেকে অনেক উন্নততর, তবুও দেখা যায় আত্মা এই দেহর দ্বারা বন্দী হয়ে থাকছে। তার কারণ হচ্ছে আত্মা তার নিজস্ব স্বরূপের কথা একদম ভুলে গেছে। কাজে সে সত্য, রজ, তম গুণের প্রভাবে নিজেকে শরীরেরই একটি অংশ বলে মনে করে। জীবাত্মাও ভাবতে শুরু করে দেয় যে সে হচ্ছে এই শরীরের সাথে সাথে সেও একদিন না একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু যখন জীবাত্মা এটা রিয়েলাইজ করে যে সে হচ্ছে আত্মা, শরীর নয়, এবং সে হচ্ছে কৃষ্ণের অংশ প্রকাশ, নিজের আসল স্বরূপ না জেনে সারাটা জীবন কাটানো যে কি দুঃখজনক, তাই নয় কি? তাই যখন সে কৃষ্ণ ভাবনামৃত হয়, তখন তার প্রভাবে সে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করতে পারে এবং তার ফলে সে তার দেহের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে। তাই জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয়, তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয়, তখন সে মহানন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করতে থাকে। পরমেশ্বর ভগবান, যিনি জীবাত্মার দেহে বাস করছেন, তিনিই হচ্ছেন এই বিশ্ব চরাচরের নিয়ন্তা। যদিও জীব এই 9টি দ্বার সমন্বিত দেহটিকে বদ্ধ অবস্থায় তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যেহেতু সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পেয়েছে, তাই তখন সে বুঝতে পারে যে এই দেহটি হচ্ছে টেম্পোরারি এবং এই দেহটির মধ্যে আমি থাকলেও আমি হচ্ছি পরমাত্মার মতনই মুক্ত। তাই কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের এই বাহ্য
ও আভ্যন্তরীণ দুই প্রকার কর্ম থেকেই মুক্ত থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা শুনব কিভাবে জড় প্রকৃতির গুণের প্রভাবেই সব কিছু সম্পাদিত হচ্ছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।